নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ এগ মশলা কারি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা রুটি, লুচি, পরোটা বা নানের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এগ মশলা কারি বানানোর জন্য আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। এবারে সমস্ত ডিমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবারে ডিমটাকে আমি ঠান্ডা হতে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 2 চামচ মগজদানা বেটে নিয়েছি, 8 থেকে 10টা কাজু বাদাম এখানে বেটে নিয়েছি, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন লঙ্কা বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা আর নিয়েছি কিছুটা গোটা জিরে। সব ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে কেটে নেব। আমি ছুরির সাহায্যে এইভাবে ডিমগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে ডিম কাটলে ডিমের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। এইভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে ডিমটাকে আমি কেটে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা ডিম আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। এই ডিমটাও আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। একইভাবে সব ডিমগুলোই আমি কেটে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। তেলের সঙ্গে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে তেলটা একটু গরম হয়ে গেলেই ডিমগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ডিমগুলোকে একটু উল্টে পাল্টে চারিদিকটা হালকা ভেজে নেব। ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু হালকা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা জিরে। এবারে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো অ্যাড করব। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে এবারে হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবারে অ্যাড করছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন লঙ্কা বাটা। এবারে সব কিছুকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা আমি অ্যাড করলাম যেহেতু আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, যাতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারি, সেই জন্য আমি জল অ্যাড করলাম। এবারে সমস্ত মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এবারে অ্যাড করে দিলাম 2 চামচ মগজদানা বাটা। মগজদানা বাটার একটু জল ছিল, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও সব কিছুকে ভালোভাবে একটু কষিয়ে নেব।
আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা একটু জল ছিল, সে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা যতই কষানো হবে ততই এটা খেতে ভালো হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। গরম মশলাটাকেও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবারে আরও কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেব, এতে করে টমেটোটাও খুব সুন্দর গলে যাবে। এখন টমেটোটাও খুব সুন্দর গলে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে আমি ডিমের সঙ্গে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ডিমটাকেও খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এবারে আমি সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই আমার এগ মশলা কারি রেডি হয়ে যাবে। এটা ফুটতে শুরু করে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এগ মশলা কারিটা আমার রেডি হয়ে গেছে। আমি ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে, খেতেও অবশ্যই খুবই ভালো হবে। আপনারাও বাড়িতে এইভাবে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।